ওকে ফাইন। সো দেখতে পাচ্ছেন এটা 16তম কলেজ নিবন্ধনে আসছে। এইখানে খুবই সুন্দর একটা বাক্য বলা আছে, হোয়াট ডু ইউ ডু এট দিস মোমেন্ট। মনে রাখবেন, এট দিস মোমেন্ট, এট দিস মোমেন্ট, এট দিস মোমেন্ট, এট দিস মোমেন্ট। এই এট দিস মোমেন্ট থাকলে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এট দিস মোমেন্ট বা নাও। এট দিস মোমেন্ট অথবা নাও থাকলে সাধারণত কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কি হয়? কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কি হয়? কন্টিনিউয়াস হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র আমরা সবাই জানি, আমরা পড়াইছিলাম, মনে আছে? এম ইজ আর প্লাস ভার্বের সাথে কি ভাইয়া? মনে আছে? এক্স্যাক্টলি, ভার্বের সাথে যে এম ইজ আর প্লাস ভার্বের সাথে দেখেন কত সহজ। এম ইজ আর নাই কাটা, এম ইজ আর নাই কাটা, এম ইজ আর নাই কাটা, শেষ। গুড। জাকির ভাই খুব সুন্দর একটা কথা বলেছেন যে স্যার আমাদেরকে বিদ্যাসাগর বানিয়ে দেন, তাই না? আপনাদেরকে বিদ্যা ওকে ফাইন, বিদ্যা ওশান বানিয়ে দেবো, টেনশন নেই ইনশাআল্লাহ। ভাই সিস্টেমটা বুঝছেন কিনা একটু বলতে পারেন? এই টাইপের মানে শত শত হাজার হাজার প্রশ্ন আসলে পারবো না ইনশাআল্লাহ। এই ধরনের প্রশ্ন প্রচুর আসে। তো মনে রাখবেন, যখন বাকি অ্যাট দিস মোমেন্ট আছে অথবা নাও শব্দ আছে, তখনই বুঝবেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এম ইজ আর প্লাস ভার্ব, এম ইজ আর প্লাস ভার্ব, এম ইজ আর প্লাস ভার্ব। তাহলে এম ইজ আর নাই কাটা, এম ইজ আর নাই কাটা, এম ইজ আর নাই কাটা, একটা ওখানে এম ইজ আর আছে, ভার্বের সাথে এম ইজ আর আছে, শেষ। 1 সেকেন্ড উত্তর। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। 1 সেকেন্ড উত্তর। পরের প্রশ্নটা দেখেন, এই মজার একটা প্রশ্ন, এটা তোমরা মনে হয় কোটি কোটি বার পড়েছো। ইট ইজ হাই টাইম, কোটি কোটি বার পড়েছি আপনাদের। দেখেন, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এটা পরে যদি টু থাকে বি1, কারণ আমরা সবাই জানি টু এর পরে কি হয়? ভার্বের বিশ্রাম হয়। টু থাকলে বি1, টু থাকলে কি হবে? ভার্ব নাম্বার বি1 হবে। টু থাকলে কি হবে? বি1 হবে। এটা আমরা কোটি কোটি বার আপনাদের পড়িয়েছি। টু থাকলে কি হবে? বি1 হবে। টু থাকলে কি হবে? বি1 হবে। কিন্তু দেখেন, ইট ইজ হাই টাইমের পরে যদি এই যে ইট ইজ হাই টাইম এরপরে যদি সাবজেক্ট থাকে, কি থাকে? সাবজেক্ট থাকলে কি হবে? বি2। তাহলে ইট ইজ টাইম বা হাই টাইমের পরে টু থাকলে বি1, কারণ আমরা সবাই জানি টু এর পরে অলওয়েজ বি1 হয়। আর সাবজেক্ট থাকলে বি2, সাবজেক্ট থাকলে বি2, সাবজেক্ট থাকলে বি2। সো এটা প্রচুর আসে পরীক্ষায়, নিবন্ধনে, প্রাইমারিতে 10 থেকে 20 মানে প্রচুর আসে, প্রচুর আসে, প্রচুর আসে। প্রত্যেকটা টেকনিক আপনারা খাতায় কষ্ট করে লিখে রাখবেন, তাহলে কি হবে? এটা সারা জীবন মনে থাকবে ইনশাআল্লাহ। সারা জীবন কি থাকবে? মনে থাকবে। যাই হোক, তাহলে দেখেন এখানে কি আছে? এই যে টু আছে। টু যখনই পাবেন টু, তখন কি হবে? এক্স্যাক্টলি বি1 খুঁজবেন। তাহলে বি1 নাই মানে কাটা, বি1 নাই মানে কাটা, বি1 নাই মানে কাটা, একটা অপশনে বি1 আছে, আনসার হবে শেষ। 1 সেকেন্ড উত্তর, 1 সেকেন্ড উত্তর। 2 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখো টু কে আলহামদুলিল্লাহ, টু কে আলহামদুলিল্লাহ। এবার দেখেন, এটা পারার কথা। একটু আপনারা একটু দেখি কি পারে, দ্রুত বলতে হবে। এটা কিন্তু পারার কথা, এটা প্লিজ, এটা কিন্তু পারার কথা, মনে আছে? হ্যাঁ, along with, together with, শুধু with, accompanied by, accompanied with, মনে আছে? তারপর হচ্ছে কি as well as, including, excluding, containing, and not, like, unlike, এগুলো থাকলে প্রিপোজিশনের মতো কাজ করবে। প্রিপোজিশন থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত কাটা, এগুলো থাকলে এগুলো থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত কাটা। প্রিপোজিশন থাকলে প্রিপোজিশন থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত কাটা, এগুলো থাকলে এগুলো থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত কাটা। এবার কেন দেখেন, এখানে একটা হাইফেন ছিল, এই যে এখানে একটা হাইফেন ছিল, এখানে একটা হাইফেন ছিল। তো যাই হোক, এবার দেখেন মজা কাকে বলে, এই যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, খুব খেয়াল করেন, ভালো লাগবে, খুব খেয়াল করেন, ভালো লাগবে। এইখানে একটা ফাঁকা ছিল, যেখানে স্টুডেন্টস আছে, দেখেন এই ফাঁদ আছে না? নাই ফাঁদ আছে। এই যে ফাঁদ দেখে সবাই বুঝতে পারে যে স্টুডেন্টস থাকলে সবাই মনে করে আল্লাহ, আর হবে অথবা কি হবে? বলেন হ্যাভ হবে, আর হবে অথবা কি হবে? হ্যাভ। সবাই মনে করে হ্যাভ হবে, হ্যাভ হবে অথবা কি হবে? আর হবে। এখানে হ্যাভ হবে না, আর হবে কেন? কারণ এই যে দেখেন অ্যালোমিন আছে। তাহলে অ্যালোমিন থাকলে অ্যালোমিন থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা, অ্যালোমিন থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা, অ্যালোমিন থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা। তাহলে এখানে পেয়ে গেলাম দ্য প্রিন্সিপাল। প্রিন্সিপাল হচ্ছে একজন ব্যক্তি, আর যেই জিনিস একটা তার সাথে ভার্ব হবে সিঙ্গুলার। ভার্ব হবে কি ভাইয়া? সিঙ্গুলার। এবার দেখেন সিঙ্গুলার বানানোর শুরুটা এস দিয়ে, এজন্য পৃথিবীর সকল সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে, ইজের সাথে এস আছে, ওয়াজের সাথে এস আছে, হ্যাজের সাথে কি আছে? এস আছে। এবার প্রশ্ন হচ্ছে স্যার, স্যার ও স্যার, স্যার গো কি, স্যার কি, ও স্যার, স্যার এখানেও তো এদিকে তো আগেই কাটা, স্যার এখানেও তো এস আছে, এখানেও তো এস আছে, স্যার আমরা কোনটা নিব? এটারও বুদ্ধি আছে। কোন একটা কাজ যদি অল্প সময় ধরে চলে, কোন একটা কাজ যদি অল্প সময় ধরে চলে, অল্প সময় ধরে চলে, সেটা হয় পিসি বা পার্সোনাল কম্পিউটার, থুকু মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস।
আর কোন একটা কাজ যদি লম্বা সময় ধরে চলে, কোন একটা কাজ যদি লম্বা সময় ধরে চলে, সেক্ষেত্রে সেটা হয় পিপিসি, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অল্প সময় মানে কি, আমি খাচ্ছি, আমি গোসল করতেছি, অল্প সময় ধরে যদি চলমান হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস। খাইতে কত লাগে 10-15 মিনিট, গোসল করতে 10-15 মিনিট, বিয়ার গোসল হইলে সেটা ভিন্ন কথা। মনে করেন যে বেশি করে মোড়ায় মোড়ায় গোসল করলেন, একেবারে আধা ঘন্টা, 1 ঘন্টা, 3 ঘন্টা, একেবারে 6 ঘন্টা লাগে করলেন, সমস্যা। এই হোক, তো কোন একটা কাজ অল্প সময় চললে প্রেজেন্ট কন্টিনিউয়াস, লম্বা সময় ধরে চলতে থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কেমন? এই হচ্ছে ব্যাপার। তো অলরেডি বলা হচ্ছে 2 ঘন্টা ধরে গাছ লাগাচ্ছে, 2 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে। 2 ঘন্টা কি অল্প সময় না, বেশ অনেক লম্বা সময়। আর লম্বা সময় হইলে কি হবে? পিপিসি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সূত্র কি ভাইয়া? হ্যাভ অথবা হ্যাজ, তারপরে কি লাগবে? বিন, তারপরে লাগবে ভার্বের সাথে আইএনজি। হ্যাভ অথবা হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি। তাহলে হ্যাভ অথবা হ্যাজ বিন নাই মানে কাটা, এই যে হ্যাভ অথবা হ্যাজ বিন আছে, ভার্বের সাথে আইএনজি আছে, আনসার হবে পি। বলে না জীবনে ভুল হবে? ওই হ্যাঁ, সিন্স এবং ফর থাকলেও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। যখন দেখবেন সিন্স অথবা ফর আছে, সেক্ষেত্রেও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। 3 নম্বর ক্লিয়ার, 3 আলহামদুলিল্লাহ। ভাই ক্লিয়ার হলে সামনে যাবো, নাহলে যাবো না। অনেক কষ্টের টাকা দিয়ে আপনারা ভর্তি হয়েছে, এই টাকাটা সার্থক হতে হবে, পোষাইতে হবে, বুঝতে পেরেছেন? ক্লিয়ার হইলে সামনে যাবো, নাহলে যাবো না। দ্রুত ক্লিয়ার হইলে সামনে যাবো, নাহলে যাবো না। তাড়াতাড়ি বলতে হবে। ক্লিয়ার হইলে সামনে যাবো, নাহলে যাবো না। তাড়াতাড়ি। 3 আলহামদুলিল্লাহ, 3 আলহামদুলিল্লাহ, 3 আলহামদুলিল্লাহ, 3 আলহামদুলিল্লাহ, গুড। 3 আলহামদুলিল্লাহ, 3 আলহামদুলিল্লাহ, ওকে ফাইন। এবার দেখেন, we help him, that's the word now. কি মজার একটা প্রশ্ন করে দেখেন, হেল্প। আমরা আপনাদেরকে পজিটিভ ভার্বে পড়িয়েছিলাম, মনে আছে? পজিটিভ ভার্বের সময় পড়িয়েছিলাম লেট, মেক, হেল্প। লেট, মেক, হেল্প, এই তিনটা পরে ব্যক্তিবস্তু যাই থাক বেস বা বি1 হবে। এই তিনটার পরে ব্যক্তিবস্তু যাই থাক, লেট, মেক, হেল্প, এই তিনটার পরে ব্যক্তিবস্তু যাই থাক বেস হবে। তবে হেল্পের পরে মানে বি1ও হতে পারে, 2 প্লাস বি1ও হতে পারে। হেল্পের পরে বি1ও হতে পারে, 2 প্লাস বি1ও হতে পারে। হেল্পের পরে বি1ও হতে পারে, 2 প্লাস বি1ও হতে পারে। পজিটিভ ভার্ব আমরা পড়েছিলাম, পজিটিভ ভার্বের উপর আমরা পড়েছিলাম, মনে আছে? স্যার আপনার ক্লাস একটা করলে টাকা উসুল হয়ে যায়, তাই না? ধন্যবাদ ভাই আমার। ভাই আমার কথা বুঝতেছেন? তাহলে হেল্পের পরে 2 হইতে পারে, বি1ও হইতে পারে। এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার এটা কি এমনি মনে রাখবেন? একটু কঠিন লাগতেছে স্যার। আপনি বললেন লেট, মেক, হেল্পের পরে বি1 হবে, এখন বলছেন হেল্পের পরে বিও হইতে পারে, কোন বিও হইতে পারে। তো এটাকে আমি সহজ করে দিচ্ছি। যখন পরীক্ষায় যদি অপশন দুইটা থাকে, অপশন এ তে বি1, অপশন বি তে 2 প্লাস বি1। আমি আবার বলছি, লেট, মেক, হেল্পের পরে সাধারণত বি1 হয়, বি1 হয়, বি1 হয়। লেট, মেক, হেল্পের পরে বি1 হয়, বি1 হয়, বি1 হয়। ঠিক আছে? কিন্তু কোনো হ্যাঁ, এই হেল্পের পরে দুইটাই হতে পারে, বি1 হইতে পারে, 2 প্লাস বি1 হতে পারে। এবার অপশনে যদি বি1 থাকে এবং 2 প্লাস বি1 থাকে, এই যে হেল্প দিয়ে যদি প্রশ্ন আসে এবং অপশনে যদি দেখেন দুইটাই আছে, তখন আমরা আনসার করব বি1। এবার বলে সহজ হলো কথা বলেন। তাহলে লেট, মেক, হেল্পের পরে বি1 হয়, কিন্তু হেল্পের পরে বি1 হয়, 2 প্লাস বি1 হয়। কিন্তু অনেকের মনে খটকা সাথে কেমনে মনে রাখবো? সহজ, বি1 এবং 2 প্লাস বি1 দুইটাই থাকলে আমরা বি1ই নিব, তাহলে তো মিলেই গেল, আগে দুটোর সাথে মিলে গেল। তবে যদি বি1 না থাকে সেক্ষেত্রে 2 প্লাস বি1 নেওয়া যাবে। আর দুইটাই থাকলে অবশ্যই বি1, বি1, বি1। আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি 2 প্লাস বি1 আছে, বি1 আছে, 2 প্লাস বি1 আছে, বি1 আছে। কোনটা নিব? তাহলে এই যে এটা বি1 আর হচ্ছে 2 প্লাস বি1, দুইটা থাকলে অবশ্যই আমরা নিব, হয়ে গেল। দুইটা থাকলে অবশ্যই হয়ে গেল। দুইটা থাকলে অবশ্যই আমরা নিব 2 প্লাস বি1, সরি বি1, এটা নিব। 4 নম্বরে বুঝতে পারছি এমন কি বলছে? কমেন্ট লিখে দিয়ে ভুল হলো তো। 4 নাম্বার বুঝতে পেরেছি এমন কি বলছে? 4 নাম্বার বুঝতে পেরেছি এমন কি বলছে? 4 নাম্বার বুঝতে পেরেছি, কমেন্ট লিখে দিয়ে পড়তে আলহামদুলিল্লাহ। দ্রুত রেকর্ডিং ক্লাসগুলো কি সবগুলো সিরিয়াল করা হয়েছে? রেকর্ডিং ক্লাস সবগুলো সিরিয়াল করা হয়েছে? আর ইয়া ফুল করছে, সব দেওয়া হয়েছে? আচ্ছা, পরে আপনি হোয়াটসঅ্যাপে দিয়ে দেন।
হ্যাঁ, সব ক্লাস যুক্ত হয়েছে, একটা ক্লাস বাকি আছে, ওই একটা ক্লাস যুক্ত করে দিবেন ইনশাআল্লাহ, হ্যাঁ টেনশন নেই। সব ক্লাস যুক্ত হয়ে গেছে, একটা ক্লাস বাকি আছে, ওই একটা ক্লাস যুক্ত করে দিবেন। সব ক্লাস হ্যাঁ যুক্ত আছে, একটা ক্লাস বাকি আছে, ওটা যুক্ত করে দিবেন। ট্রান্সফরমেশনের তো তিনটা ক্লাস ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের, তিনটা কি যুক্ত করা হয়েছে? ট্রান্সফরমেশনের ওইটা বাকি আছে, দেখেন ট্রান্সফরমেশনের তিনটা ক্লাস না, তিনটাই কি যুক্ত করা হয়েছে? ওখানে দুইটা আছে, ওই ওই যে ওখানে আপনি পার্ট পার্ট করে, হ্যাঁ 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 হ্যাঁ, ওটা ঢুকাই দেন। ওখানে দুইটা আছে, আরেকটা নাই, ওটা ঢুকাই দেন। ওকে ফাইন। লাবণী বিনতে হাকিম, থ্যাংক ইউ সো মাচ। সালমা হক অনেক ধন্যবাদ। সুবর্ণা পপি আপুকে অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক ট্যালেন্টেড, আল্লাহ আপনাকে অনেক বড় করবেন প্রিয় ভাই বোন আমার। এ আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি এটা বলবো না, আমি বলবো না, এটা আপনারা বলবেন। বলেন কি হবে দ্রুত? আমি বলবো না। হ্যাঁ ওকে, আপনারা বলতে হবে প্লিজ, আপনারা বলতে হবে। একটু দ্রুত দ্রুত বলেন দেখি কে পারে কে পারে। আমি এটা বলবো না, সবাই পারবেন, আমি বিশ্বাস করি এটা সবাই পারবেন, সবাই। তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি কে পারে কে পারে, সবাই বলতে হবে ভাই বোন, ভাই বোন গো। ও ভাই বোন, ভাই বোন আমার, আপনারা তো পারবেন ইনশাআল্লাহ, আমি তো জানি আপনারা পারবেন ইনশাআল্লাহ, সবাই পারবেন, সবাই পারবেন, বললাম না? আমরা একটু পড়াবো, একটু পরে দেখবো সব পারতেছেন ইনশাআল্লাহ, একটু পরে দেখবেন সবাই পারতেছেন ইনশাআল্লাহ, সবাই নিঃসন্দেহে পারবেন ইনশাআল্লাহ, নিঃসন্দেহে পারবেন ইনশাআল্লাহ, না পারার কিচ্ছু নাই, যারা পারে তারা মানুষ, আপনারাও কি মানুষ, আপনারা পারবেন ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস আপনাদের উপর, আপনারা পারবেন ইনশাআল্লাহ। গুড স্যার, চেঞ্জ হবে মাশাআল্লাহ, দেখেন আমি বললাম না, আমার বিশ্বাস ছিল আপনাদের উপর যে আপনারা পারবেন, আমার বিশ্বাস ছিল আপনাদের উপর যে আপনারা কি পারবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আপনাদের সবার 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 এক্স্যাক্টলি সবার উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ, আপনাদের সবার উত্তর কি হয়েছে? সঠিক হয়েছে। সিস্টেমটাই আসলে এটা, যে যখনই দেখবেন ইটি আইটেমের পরে কি আছে, সাবজেক্ট আছে, তাহলে কি হবে? বি2 সাবজেক্ট থাকলে, বি2 সাবজেক্ট থাকলে কি টু, বি2 সাবজেক্ট থাকলে, বি2 সাবজেক্ট থাকলে কি হবে ভাইয়া? এক্স্যাক্টলি বি2 হবে, সাবজেক্ট থাকলে বি2 হবে। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সবার উত্তর সঠিক হয়েছে, সবার উত্তর সঠিক হয়েছে। আমি বিশেষ করে মানে কি বলবো, অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ, অনেক খুশি হয়েছে। এই জন্য আসলে আপনাদেরকে এত ভালো লাগে, এত ভালোবাসি, আপনাদেরকে দিয়ে হবে, আপনারাই পারবেন ইনশাআল্লাহ, না পারার কিছু নাই, যারা পারে তারা মানুষ, আপনারাও কি। থ্যাংক ইউ সো মাচ। গুড, আইটেমের পরে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে সাবজেক্ট আছে, সাবজেক্ট থাকলে বি2 হবে, এখানে কি হবে? বি2 হবে, তাহলে বি2 নাই কাটা, বি2 নাই কাটা, বি2 নাই কাটা, একটা ওখানে বি2 আছে, আজ ওই আমার মতো পড়াইতে পারবেন ইনশাআল্লাহ, মানে আমার মতো বলতে আমি তো আসলে খুব ভালো পারি না, আমার থেকে ভালো পড়াইতে পারবেন। যাই হোক, আপাতত এবার পড়াইতে পারেন না ইনশাআল্লাহ, বলেন আপনি স্টুডেন্ট কি পারবেন না ইনশাআল্লাহ, বলেন পারবেন? ঠিক আছে, এবার কাটাকাটি করে সুন্দর করে পড়াবেন ইনশাআল্লাহ, হ্যাঁ ওকে। তাহলে সামনে জায়গা সিন্স, একটু আগে ভাই একটা কথা বলছিলাম আপনাদেরকে, মনে আছে কি? ফর এবং সিন্স থাকলে মনে আছে, একটু আগে ভাই বলছিলাম পিপিসি হয়, পিপিসি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ অথবা বি বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে হ্যাভ অথবা হ্যাজ বিন নাই কাটা, হ্যাভ অথবা হ্যাজ বিন নাই কাটা, হ্যাভ অথবা হ্যাজ আছে কিন্তু বিন নাই এটাও কাটা, হ্যাভ আছে অথবা হ্যাজ আছে, বিন আছে, ভার্বের সাথে আইএনজি আছে, হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি, শেষ। পারবেন না ইনশাআল্লাহ? পড়াইতে পারবেন না? বলেন পারবেন না ইনশাআল্লাহ? দ্রুত বলেন, এবার পারবেন না ইনশাআল্লাহ? ভাই কথা বলতে হবে তো, সবাই কথা বলতে হবে তো, পারবো না ইনশাআল্লাহ আমরা? জি স্যার ইনশাআল্লাহ পারবো। গুড, ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ পারবো। গুড, মাশাআল্লাহ, না পারা কিছু নাই, যারা পারে তারা মানুষ, আমরাও কি তাহলে আমরাও পারবো, আমরাও কি ভাইয়া পারবো, আমরা ইনশাআল্লাহ কি ভাইয়া পারবো, আমরা ইনশাআল্লাহ পারবো, বলেন পারবো ইনশাআল্লাহ কি ভাই বোন, পারবো?
গুড, মাশাআল্লাহ। গুড, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, এবার দেখুন কি ভাই বোন, what do you know, would you mind just taking another simply a cup of coffee, the correct verb of be, এটা খুবই মজার একটা ওয়ার্ড, খুব খেয়াল করে দেখেন ভাইয়া, এই দেখেন would you mind, would you কি ভাইয়া mind, তারপরে কি ভাইয়া do not mind, খুব খেয়াল করে দেখেন, তারপরে কি হচ্ছে ভাইয়া look forward to, look forward to, তারপর হচ্ছে with a view to, with a view to, cannot help, cannot help, could not help। সো এদের পরে যদি আরেকটা ভার্ব আসে তার সাথে আইএনজি যুক্ত হয়, এদের পরে আরেকটা ভার্ব আসে তার সাথে কি হয়, আইএনজি যুক্ত হয়। would you mind, do not mind, look forward to, with a view to, cannot help, couldn't help। this is really amazing and you have to remember। আপনারা কি বলবো, আজকের ক্লাসটা বলতে পারেন আমরা এই পর্যন্ত যত ক্লাস নিয়েছি সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো রেখে, কারণ আজকের এই ক্লাস থেকে হুবহু অনেক কথা কমন পেয়ে যাবে, বুঝেন না, হুবহু একদম যেমনি আছে ওপরে কমন পেয়ে যাবে। এখানে যেমন দেখছেন এটাই দেখবেন কমন চলে আসছে। আজকের ক্লাসটা একটা মাখন ক্লাস, বুঝতে পেরেছেন, মাখন ক্লাস, মাখন। এই এখানে যেহেতু উডিও মাইন্ড আছে, এরপরে ভার্বের সাথে আইএনজি লাগবে, তাহলে আইএনজি নাই মানে কাটা, আইএনজি নাই মানে কাটা, আইএনজি আছে কিন্তু ফর করতে গেছে তাহলে এটাও কাটা, শুধু আইএনজি হবে, আইএনজি 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 শেষ। 7 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেব 7 কে আলহামদুলিল্লাহ, 7 কে আলহামদুলিল্লাহ, 7 কে আলহামদুলিল্লাহ, 7 কে আলহামদুলিল্লাহ, 7 কে আলহামদুলিল্লাহ। এবার দেখেন the dog was in front of the door, now the dog was, এখানে একটা ফাঁকা ছিল, ফাঁকাটা দিয়ে দিলে তাহলে বুঝতে সুবিধা হবে। control you know, not you have to keep this question mark and have to find, okay, okay, we are close। এবার দেখুন the dog was dash in front of the door, কুকুরটা দরজার সামনে ডট ডট করতেছিল। এবার খেয়াল করে দেখেন এই যে লাই, খুব খেয়াল করেন লাই, লাই এর কয়েকটা ফর্ম আছে দেখেন, b1 b2 b3। সো লাই, একটা লাই অর্থ হচ্ছে মিথ্যা বলা, খুব খেয়াল করেন মিথ্যা বলা। সো যেই লাই অর্থ মিথ্যা বলা সেটার b2 খুবই সহজ, লাই লাই জাস্ট একটা ডি যুক্ত হবে, এলআই যেটা আছে সেটাই একটা মতো ডি যুক্ত হবে, লাই 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 শেষ। মনোযোগ, সারা জীবনের সেরা একটা ক্লাস হবে আজকে, মনোযোগ। তাহলে লাই 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 মিথ্যা বলা, লাই অর্থ যখন মিথ্যা বলা তখন তার b2 b3 হবে লাই লাই লাই। এবার আপনি দেখেন এই লাই অর্থ হচ্ছে শোয়া অথবা অবস্থান করা, শোয়া অথবা অবস্থান করা, শোয়া অথবা অবস্থান করা, শোয়া অথবা অবস্থান করা, খুব খেয়াল করেন, হ্যাঁ, শোয়া অথবা অবস্থান করা। এটার b2 হবে লে, শোয়া অথবা অবস্থান করা, এটার b3 হবে লেন, ঠিক আছে, লেন। আর আরেকটা হচ্ছে আমাদের লে, এই লে মানে হচ্ছে রাখা, কোনো কিছু রাখা অথবা ডিম পাড়া, কোনো কিছু রাখা অথবা কি বেড়া ডিম পাড়া, লিখে রাখেন সারা জীবনের সম্পর্ক, কোনো কিছু রাখা অথবা ডিম পাড়া। এবার দেখেন এইটার b2 হবে এই যে লেট, এইটার b3 হবে লেট, খুব মনোযোগ, হ্যাঁ, এটা দেখেন এই এই দুইটার b2 b3 সহজ, এইটার b2 b3 সহজ, জাস্ট একটা ডি যুক্ত করলে হয়ে গেল, লাই লাই লাই, মায়া মনোযোগ, লাই 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 মিথ্যা বলা, ওকে ফাইন। এবার দেখেন লে, লে মানে রাখা বা ডিম পাড়া, এটার b2টা সহজ, জাস্ট একটা ডি যুক্ত হবে, লেট লেট, বুঝতে পেরেছেন, ওকে ভাই। এবার কি বলতে কিন্তু অনেকেরা কঠিন হচ্ছে এটা লাই লে লেন, তিনটা ভিন্ন রকম, তিনটা ভিন্ন রকম। তো যাই হোক, এবার প্রশ্ন হচ্ছে এইটার কিন্তু আরেকটা ফর্ম আছে, এর আরেকটা ফর্ম আছে, সেটা হচ্ছে ভাইয়া আইএনজি ফর্ম, আইএনজি ফর্ম। তো যেটা লাই সেটার আইএনজি ফর্ম হবে জাস্ট এই যে আই, এটা উঠে যাবে, আইটা উঠে যাবে, তাহলে কি একটা যুক্ত হবে, ওয়াই যুক্ত হবে, তারপর আইএনজি যুক্ত হবে, লাই, খুব খেয়াল করে, হ্যাঁ। এবার দেখেন এটাও সেম, এই যে আই লাই যেটা সেটা আইটা কোনো ওয়ার্ডের একটা আই থাকলে সেটা উঠে যাবে, তাহলে এখানেও সেম এল ওয়াই আইএনজি সেম,
অর্থাৎ এটা ভার্ব আইএনজি সেম, আর এটা ভার্ব আইএনজি হবে ওয়াইটা থাকবে লেইং, এই হচ্ছে এটা পারা। যাই হোক, এবার বলা হচ্ছে কুকুরটা দ্য ডগ ওয়াজ ড্যাশ ইন ফ্রন্ট অফ দ্য ডোর। পরীক্ষায় আমরা যদি ভুলে, অনেকে আমাদের প্রিয় ভাই বোনরা ভুলে আনসার করে দ্য ডগ ওয়াজ লেইং ইন ফ্রন্ট অফ দ্য ডোর। কুত্তা দরজার সামনে শুয়ে শুয়ে ডিম পাড়তেছে। এমন কি হয়? কুত্তা ঠেকা লাগছে ডিম পাড়ার জন্য, কুত্তার আর খেয়ালে কাম নাই। আরে হেরো তো একটা সংসার আছে, হেরো তো একটা গার্লফ্রেন্ড আছে, হ্যাঁ তো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যায় বিকাল বেলা। এই আপনার মতো হেরা অবসর, তাহলে কুকুর কি ডিম পারে? তাহলে এই কথা বলা যাবে? ভাই বোন বুঝতে পেরেছেন? তাহলে কুকুরের খায় কি কাম নাই নাকি? তাহলে এইটা যদি ভুলে কেউ আনসার করে, না ভাই বোন ভুলে আনসার করে, তাহলে উত্তর কি হয়ে যাবে? কুকুরটা ডিম পাড়তেছে। কুকুরের কি ঢেকা আছে ডিম পাড়ার জন্য? ওকে ফাইন। তাহলে এটা কয়টার কাজ? এবার অনেক ভাই বোন ভুলে আনসার করে, স্যার দ্য ডগ ওয়াজ লাইট ইন ফ্রন্ট অফ দ্য ডোর। কুত্তায় আমার দরজার সামনে বয়ে বয়ে মিথ্যা কথা কয়। কুকুরের ঠেকা লাগছে মিথ্যা কথা করার জন্য। কুকুর হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিশ্বস্ত প্রাণী, মানে কুকুর সাধারণত তার মালিকের খুব অনুগত। কুকুরের মিথ্যা কথা বলবো, এটা আপনি বিশ্বাস করলেন? তাহলে কুকুর মিথ্যা কথা বলে না। কুকুর মিথ্যা কথা কি বলে না। মিশি সুলতানা এস, স্যার আমার মনটা খারাপ, স্যার আমার একটা বিয়ে দিতে পারবেন? হ্যাঁ দিতে পারবো বোন আমার, তোমার যখনই মন খারাপ হবে ভাইকে বলবা, তখন একটা করে বিয়ে দিয়ে দিবে। ও একটা করে না, মানে বিয়ে দিয়ে দিবে, টেনশন নেই। ওকে, তাহলে কুকুরের ঠেকা লাগে না যে হ্যাঁ মিথ্যা কথা বলবো। কুকুররা আপনার মতো প্রেম করে না। হ্যাঁ, আপনি থাকবেন বাসায়, বলবেন আমি আছি পার্কে, থাকবেন পার্কে, বলবেন আমি আছি বাসায়। বিশ্বাস করে আমি বাসায় আসছি। কেন তোমার আশেপাশে গাড়ির শব্দ শোনা যায়? না না না, আমার বাসার নিচে গাড়ির শব্দ, অথচ পার্কে। কুকুরকে আপনার মতো প্রেম করে, আপনাদের মতো মিথ্যা কথা কয়। যাই হোক, আপনারা মিথ্যা কথা বলেন না বলে আমরা বিশ্বাস করি। জাস্ট একটু মজা করলাম আমরা। এবার খেয়াল করে দেখেন, এটা একটা ব্যাপার, আর হচ্ছে লাই। খেয়াল করেন ভাই বোন আমার, এই যে লেইন হচ্ছে ভিথিরি, খুব খেয়াল করেন। লেইন হচ্ছে ভিথিরি। লেইন হচ্ছে ভিথিরি কখন হয়? যখন প্যাসিভ হয়। তাহলে দ্য ডগ ওয়াজ লেইন ইন ফ্রন্ট অফ দ্য ডোর, কুকুরটাকে দরজার সামনে শোয়ানো হয়েছিল। কুকুরকে কি দরজার সামনে আপনি নিয়ে শোয়াই দেন? এই রাতের বেলা কি আপনি কুকুর নিয়ে শোয়াই দেন? না তো, কুকুর নিজে নিজে দরজার সামনে শুয়ে থাকে, তাই না বলেন? তাহলে এটা হবে না। কি হবে এখানে দেখেন, এই যে শোয়া অথবা অবস্থান করা, এটা ভার্ব আইএনজি হবে লাইং। দ্য ডগ ওয়াজ লাইং ইন ফ্রন্ট অফ দ্য ডোর। কুকুরটা দরজার সামনে কি আছে? শুয়ে আছে। কুকুরটা দরজার সামনে কি আছে? শুয়ে আছে। বুলেট লেট উত্তর করলে সত্যি সত্যি ডিম দিবে কুকুর। যা দুষ্টু বলাবান বান্দর। Good, fine. The dog is a faithful animal. You have to remember, okay? So, কুকুরটা দরজার সামনে শুয়ে আছে। শুয়ে থাকে ইংরেজি কি ভাই? Lying. শুয়ে থাকে ইংরেজি কি? Lying. আর যদি আপনি লেইং দেন তাহলে এটা বিক্রি হয়ে যায়। এটার অর্থ হয়ে যাবে কুকুরটাকে দরজার সামনে শোয়ানো হয়েছিল। নো, কুকুর কেউ শোয়ায় না, নিজে নিজেই শোয়। তো এটা হবে that was laying in front of the door. কুকুরটা দরজার সামনে শুয়ে আছে। কুকুরটা দরজার সামনে কি? শুয়ে আছে। ক্লাস কি ভালো লাগতেছে? মজা পারবো ইনশাআল্লাহ। কথা বলেন প্রিয় ভাই বোন আমার, অনেকেরা কথা না বললে হবে। ওকে, 8 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেব 8 কে আলহামদুলিল্লাহ। 8 কে আলহামদুলিল্লাহ। What do you know? দেখেন এই সেম জিনিসটা কতবার পরীক্ষা আসছে, এগুলো প্রচুর আসে পরীক্ষা, খুব খেয়াল করবেন। লাস্ট নাইট যখনই দেবেন কেউ হবে আমার লাস্ট মানে কি ভাইয়া? গত মানে কি ভাইয়া? অতীত মানে কি ভাইয়া? এই যে এই জায়গা থেকে পাস্ট। লাস্ট মানে গত মানে অতীত মানে পাস্ট। তার মানে এটা হবে পাস্ট ইনডিফিনিটিভ। এটা পাস্ট ইনডিফিনিটিভে হ্যাভ হয় না, পাস্ট ইনডিফিনিটিভে হ্যাড হয় না, ঠিক আছে না? আর যেহেতু এটা একটা প্রশ্নবোধক বাক্য মানে আগেবার পরে সাবজেক্ট, আগেবার পরে সাবজেক্ট। আগে কেন সাবজেক্ট দিলেন? কেউ দিলেন? প্রশ্নবোধক বাক্যে আগে সাবজেক্ট হয় না। এটা স্যারদের একটা ফাঁদ। আমি বরাবরই বলেছি স্যার হচ্ছে দুষ্টু, আপনাকে পরীক্ষায় ফাঁদ বানিয়ে আটকিয়ে দিবে। তাহলে কি এক্স্যাক্টলি এখানে এটা হবে না। আমার প্রতিষ্ঠা মানে এখানে এটা হবে না। আমরা বুঝতে পেরেছি এখানে এটা হবে না, এটা বুঝতে পেরেছি এখানে এটা হবে না। Speak English sometimes, of course I will speak sometimes as you have requested me, of course. Okay, but I cannot speak very well, that's why I feel shame, and that's why I never speak English. Okay, but as you requested, I will try my best.
ইনশাআল্লাহ নো প্রবলেম। ওকে, যাই হোক মানে কারা খুলে ভাই বোন আমার বুঝতে পেরেছি কি ভাই বোন। তাহলে দেখেন প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্য মানে আগে বার পরে সাবজেক্ট, আগে বার কিন্তু আগে সাবজেক্ট কেন দিলেন, কেন দিলেন? স্যাররা দুষ্টু উকিল, স্যাররা কি দুষ্টু উকিল, স্যাররা কি দুষ্টু উকিল। Thank you so much. Okay, fine. 9 number clear হলে কমেন্ট লিখে দাও 9 কে আলহামদুলিল্লাহ 9 কে আলহামদুলিল্লাহ 9 কে হ্যাঁ আনসার হবে A O. To the right from a bird is many a since now whenever I get it question and এই যে মজার একটা প্রশ্ন ইটস মেনি আর সিন্স, খুব খেয়াল করে দেখতে হয় আমার এই যে সিন্সের আরেকটা ব্যবহার আমরা একটু জেনে নিব। সিন্সের আরেকটা ব্যবহার, সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সিন্সের পরে মানে দুইটা বাক্য থাকে, আমি এক বাক্যের কথা বলি নাই। একটা হচ্ছে আই এম রিডিং, সরি আই হ্যাভ বিন রিডিং, খুব খেয়াল করেন আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, খুব খেয়াল করেন হ্যাঁ, সিন্সের দুইটা ব্যবহার আমরা। আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, আমি সকাল থেকে পড়ছি, তাহলে এখানে কয়টা বাক্য? একটা বাক্য, একটা সাবজেক্ট একটা ভার্ব, এখানে একটা বাক্য এখানে। কিন্তু খেয়াল করে দেখেন যদি দুই বাক্য হয় এবং সিন্স থাকে, যখন দুইটা বাক্য হয় এবং মাঝখানে সিন্স থাকে তখন ব্যাপারটা অন্যরকম ঘটে। সিন্সের এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আর পাশে হয় পাস্ট ইনডিফিনিট, এক পাশে যদি পাস্ট ইনডিফিনিট থাকে আর পাশে হয় পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। তো স্পষ্টতই দেখতে পাচ্ছেন এখানে ইট ইজ বলা আছে, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই যে হচ্ছে সিন্স, দেখেন তাহলে এখানে এটা একটা বাক্য, আবার দেখেন এটা একটা বাক্য, দুইটা বাক্য আছে। তো দুইটা বাক্যের মাঝখানে যখন সিন্স বসে, এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আরেক পাশে পাস্ট ইনডিফিনিট, আর এক পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে আরেক পাশে পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এখানে আমাদের লাগবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স নাই কাটা, পাস্ট ইনডিফিনিট টেন্স নাই কাটা, পাস্ট ইনডিফিনিট টেন্স নাই কাটা, এই যে এখানে আছে কি বে V2 অথবা পাস্ট ইনডিফিনিট। তার মানে আনসার হবে ক। 10 নম্বর বুঝছেন আমরা কোন আছেন কমেন্টে 10 কে লিখে দেন, যারা 10 নম্বর বুঝতে পেরেছেন কমেন্টে 10 কে লিখে দেন। দ্রুত 10 নম্বর বুঝতে পারলে কমেন্টে 10 কে লিখে দেন, 10 নম্বর বুঝতে পারলে কমেন্টে 10 কে লিখে দেন, 10 কে আলহামদুলিল্লাহ, 10 কে আলহামদুলিল্লাহ, 10 কে আলহামদুলিল্লাহ। দেখেন আরেকটু সহজ করে বুঝাই দেই, যদি সিন্স থাকে অথবা যদি থাকে অ্যাজ ইজ অথবা যদি থাকে অ্যাজ দো, এই সবগুলোর ক্ষেত্রে একই রকম ঘটনা ঘটে। কিভাবে মনে রাখবেন দেখেন, জাস্ট এভাবে মনে রাখেন যদি এদের আগে 1 থাকে, খুব খেয়াল করেন 1 থাকলে পরে 2 হবে, একের পরে 2, এটাকে বলা দরকার আছে নাকি বাচ্চারা পারবে? হ্যাঁ মনোযোগ, আগে 1 থাকলে পরে 2 হবে, বলা দরকার আছে, এটা তো বাচ্চারা বুঝবে। হ্যাঁ এবার দেখেন কোন কারণে যে আগে 2 থাকে পরে 3 হবে, সরি দুরুদ, পরে 3 হবে, পরে কত হবে? 3 হবে। তাহলে এখানে দেখেন 1 থাকলে 2 হবে, 2 থাকলে 3 হবে, তার মানে একের পরে কত? 2, আর 2 এর পরে কত? 3। তাহলে 1 থাকলে 2 হবে, 2 থাকলে 3 হবে, 1 থাকলে 2 হবে, 2 থাকলে 3 হবে। এবার সহজ করে বুঝাই, এখানে 1 মানে আমরা ধরে নিলাম কথা কথা B1 বুঝানোর সাথে আপনাদের, এবং এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এখানে 2 মানে V2 মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, খুব খেয়াল করুন ভালো লাগবে। তাহলে 2 মানে B2 পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে 3 মানে B3 মানে পাস্ট পারফেক্ট টেন্স। এবার বলেন এইভাবে জীবনে প্রথমবার যারা জানলাম প্রথম থেকে ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। তাহলে বুঝানোর সাথে বলতেছি, খুব খেয়াল করেন, 1 থাকলে 2 হবে, 2 থাকলে 3 হবে, এটা ছোট বলা বানো পারবে ইনশাআল্লাহ। 1 থাকলে 1 এর পরে কত? 2, 2 থাকলে 2 এর পরে কত? 2 এর পরে 3, তাহলে 1 থাকলে 2 হবে, 2 থাকলে 3 হবে। এবার 1 থাকলে মানে কি? B1 থাকলে, B1 থাকলে বলতে আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝাচ্ছি আর কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখানে হবে B2 মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর এখানে যদি B2 থাকে মানে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে এখানে হবে পাস্ট পারফেক্ট, ঠিক আছে না? তাহলে 2 থাকলে 3 হবে, মানে এখানে V3 হবে, আর V3 একলা বসে না, হেড প্লাস V3 হবে, হেড প্লাস। দ্রুত বলেন, বুঝতে পারলাম কে কে? দ্রুত দ্রুত। জীবনে প্রথমবার যারা জানলাম ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ অথবা প্রথমবার জানলাম, ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, জীবনে প্রথমবার জানলাম, দ্রুত বলতে হবে এখন তো সবাই বল দ্রুত দ্রুত। ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ অথবা প্রথমবার জানলাম, গুড। ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, গুড। ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, গুড।
সবার ক্লিয়ার 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 ওকে ফাইন 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 ক্লিয়ার। আপনার ক্লিয়ার হলে তো আমার ভালো লাগে, ঈদের মতো লাগে, বুঝছেন না? ক্লিয়ার হইলে আপনাদের ঈদের মতো লাগে আমার, ক্লিয়ার হইলে আপনাদের ঈদের মতো আনন্দ লাগে কার? আমার। সবার ক্লিয়ার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, গুড ফাইন ওকে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, ফাইন 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 ওকে ফাইন। এবার এবার দেখেন আমরা পরের প্রশ্ন চলে যাব ইনশাআল্লাহ, পরের প্রশ্ন চলে যাব, পরের প্রশ্ন চলে যাব। এখন তো এটাকে পারেন নাকি? পরের প্রশ্ন এটাতে পারবে, তাকে কি দিতে হবে? চকলেট, চকলেট দেওয়া উচিত। দ্রুত বলতে হবে প্লিজ, কি পারবেন? এটা যে পারবে তাকে কি দেওয়া উচিত? চকলেট। কি দেওয়া উচিত? চকলেট। তাকে কি দেওয়া উচিত? চকলেট। তাদের 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 বলতে হবে। দেখি কি পারে, কি পারে, কি পারে। সবাই পারবে ইনশাআল্লাহ, সবাই পারবে, সবাই পারবে, সবাই পারবে ইনশাআল্লাহ। না পারার কিচ্ছু নাই, যারা পারে তারা মানুষ। এই তো গুড, উইথ বিউটি মনে আছে তো? মানিকেরা, হ্যাঁ ওই যে মনে আছে? তুই থাকলে কি হবে? গুড, তুই থাকলে কি হবে? তুই থাকলে